কোটা সংস্কার আন্দোলনের প্রভাব পড়েছে দেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রায় সর্বসেক্টরে। এই যেমন ধুঁকতে থাকা সিনেমা হলগুলোতে শুরু হয়েছিল নতুন স্বপ্নের সূচনা, কিন্তু মাঝে করোনার দাপটে ভেঙে পড়া সিনেমা হলের ব্যবসায় যখন লাগছিল নতুন সময়ের হাওয়া, ঠিক তখনই আবারও থমকে গেল সিনেমা হলের চাকা। সম্প্রতি হাওয়া, সুরঙ্গ, রাজকুমার, প্রিয়তমা, তুফান দিয়ে বেশ জমজমাট ছিল সিনেমা হলের ব্যবসা। তবে চলমান ছাত্র আন্দোলনে সবকিছুই স্থবির। দর্শক আসছে না, তাই হল থাকছে বন্ধ, আর এতে করে চিন্তার ভাঁজ হল মালিকদের কপালে। তবে এই দুঃসময়ে কত টাকার ক্ষতি হলো এমন প্রশ্নে মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ ও স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মিসবাহউদ্দিন আহমেদ বলেন, এই যে আমাদের যে পরিস্থিতিটা আগের মতো ফিরে আসুক, মানুষের মনে শান্তি ফিরে আসুক। শান্তি থাকবে না, আপনি সিনেমা যাবেন, আপনি সিনেমা যাবেন কারফিউ হয়ে যাবে। এটা পাকিস্তান আমলে আপনার হইতো, কিন্তু সিনেমা হলে আমি কারফিউ দিয়ে দিচ্ছি, তখন কী হলো, আপনার দর্শকরা শো বন্ধ করে দিচ্ছে, চলে টিকিটও ফেরত দিতে হবে, ডিপেন্ড অন হাউ লং দ্য মুভি হ্যাজ গন, তারপরেও অনেকের টিকিট চায়। তো আপনি পরিস্থিতি ভালো না থাকলে তো আপনার এখন দেখেন না, লস করতেছে না, সিনেপ্লেক্সগুলো লস করতেছে। আমরা তো গত সপ্তাহ থেকে বন্ধ রেখেছি, প্রায় বৃহস্পতিবার দিন থেকে আমাদের বন্ধ আছে, 17 তারিখ থেকে। তার আগে থেকেই কিন্তু দর্শক মানে উপস্থিতি আমাদের কমেই যাচ্ছিল, যেহেতু দেশে একটা মানে স্বাভাবিক পরিস্থিতি ছিল না। তো সব কিছু মিলে আমাদের তখন থেকেই প্রায় বন্ধই বলা যায়। আর এখন পর্যন্ত আমরা এই গত বৃহস্পতিবারে আমরা 2টা করে শো দিয়ে আমরা শুরু করেছি আবার। তো কিন্তু দর্শক উপস্থিতি আমরা পাচ্ছি না। সেই যে আমরা বেশ কয়েকটা মুভি রিলিজ করেছিলাম, আমি কুরবানি ঈদের কথাই বলবো, দর্শক হলমুখী ছিল। তুফান মুভি, আমাদের হলিউড বেশ কয়েকটা মুভি ছিল, প্রচুর দর্শক উপস্থিতি ছিল। তো এই দর্শককে আমরা মানে হারালাম আর কি। এদিকে দুজনেই বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আবারও থমকে যাবে। তাই দ্রুতই সবকিছু স্বাভাবিক হবার আশা করেন তারা। দেব রায় দীপ্ত, দেশ টিভি।